কংগ্রাচুলেশন সৌরভ। জয় ইস্ট বেঙ্গল, ভারত সেরা ইস্ট বেঙ্গল, ডুরান্ড চ্যাম্পিয়ন লাল হলুদ, মশাল বাহিনীর দাপটে ছারখার পালতোলা নৌকো 4-1 গোলে হারিয়ে 22 বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি। পরিসংখ্যান বলছিল ডুরান্ডের ডার্বিতে এর আগে 12 বার মুখোমুখি হয়েছিল দুই প্রধান, আর স্কোরবোর্ড 5-5, দুজনেই 5 বার করে জিতেছে ডুরান্ডের ফাইনাল ডার্বি, আর 2 বার জয়েন্ট উইনিং হয়েছে। আর এবার সেই রেকর্ড ইস্ট বেঙ্গলের ফেভারে 6 হলো, এবং মোহনবাগানের 17 বার ডুরান্ড চ্যাম্পিয়নের যে রেকর্ড সেটাও ছুঁয়ে ফেললো ইস্ট বেঙ্গল, কারণ এদিনে চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্ট বেঙ্গল ডুরান্ড জয়ী 17 বার। হাবাসের ট্যাকটিসে বাজিমাত লাল হলুদ ফুটবলারদের। কোথায় ম্যাচের মোড় ঘুরলো? ডেফিনেটলি হাওয়াসের ট্যাকটিস। অ্যান্টনিও লোপেজ হাওয়াস, এই স্প্যানিশ ভদ্রলোক যার হাত ধরে কোপা আমেরিকায় বলিভিয়ার মতো দেশ ফাইনাল অবধি পৌঁছেছিল। একটা সময় হাওয়াস ইউরোপের যে সার্কিট সেখানে যথেষ্ট নামডাক কোচ, যার কোচিং এবিলিটি নিয়ে সবাই প্রশংসা করতেন, তাকে নিয়ে এসেছিল এটিকে। পরবর্তী সময় এটিকে মোহনবাগানে যুক্ত হয়, মোহনবাগানেও সাফল্য এনে দেন হাওয়াস, এটিকের হয়ে সাফল্য পান। সেই হাওয়াসকে এবছর স্পন্সারহীন ইস্ট বেঙ্গল, যাদের কাছে ডুরান্ড জয়ের রাত পর্যন্ত কোনো স্পন্সার নেই, তারা তাদেরকে হাওয়াসকে কোচ করে। হাওয়াসকে কোচ করার ডেফিনেটলি মাস্টার স্ট্রোক। ইস্ট বেঙ্গল হাওয়াসের পরামর্শে দল তৈরি করে, এবং হাওয়াস হচ্ছে সেই কোচ, তিনি জানেন যে কম মশলা দিয়েও কি করে ভালো বিরিয়ানিটা রান্না করা যায়। আর অন্যদিকে মোহনবাগান কোচ প্যানোস, যার ডাকনাম গ্রিকের ভদ্রলোক, তিনি প্রথম দিন বা প্রথম ডার্বিটা জিতেছিলেন। 135তম ডুরান্ড ডার্বির প্রথমটা জয়ের পর হয়তো ইস্ট বেঙ্গল কি ভেবেছিলেন প্রথম দিনের মতোই সেই একটু ভাঙাচোরা দল হবে, তবে ইস্ট বেঙ্গল মধ্যিখানে প্রায় 1 মাস মধ্যে দলটা গুছিয়ে নিয়েছে, এএফসি জিতেছে, ডুরান্ডে দুরন্ত ফুটবল খেলেছে এই দলটা। আর হাওয়াস জানতেন কি দিয়ে কি রান্না করা যায়, কোন মশলায় কোন ভালো তরকারি বা বিরিয়ানি হবে, হাওয়াস তো জানেন। 6 দিনে 3টি ম্যাচ খেললো মোহনবাগান, তার মধ্যে একদিন শিলংয়ে যাওয়া, পরের দিন ম্যাচ খেলা, তারপর দিন ফিরে আসা, ম্যাচের আগের দিন প্র্যাকটিস, যাবতীয় কিছু মোহনবাগান করেছে। এবং ম্যাচের আগে মোহনবাগান কোচ এই যুক্তি বা এই আক্ষেপ বলে রেখেছিলেন যে কই আমাদের এত ক্লান্তি, খেলতে হচ্ছে, আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কাঁদুনি গানটা তিনি গেয়ে রেখেছিলেন। হয়তো বিজ্ঞানের দিকে দাঁড়িয়ে আধুনিক ফুটবলে 6 দিনে 3টে ম্যাচ খেলা হয়তো টাফ, কিন্তু কিছু করার নেই, টুর্নামেন্ট কমিটি যা শিডিউল দেবে সেটা তো খেলতেই হবে। আর হাওয়াস এখানেই প্র্যাকটিসটা করলেন। ম্যাচের আগের দিন যখন প্রায় 1.5 ঘন্টা প্র্যাকটিস করছে মোহনবাগান, ঠিক সেই সময় ইস্ট বেঙ্গল কোচ দলকে ছুটি দিয়ে দিয়েছিলেন। জিম করেছে, প্লেয়াররা গা ঘামিয়েছে, হোটেলেই যা করার করেছে, মাঠে এসে প্র্যাকটিস করেনি। অর্থাৎ ডার্বিতে চনমনে ফিট ইস্ট বেঙ্গল মাঠে নেমেছে। হাওয়াসের ট্যাকটিস ছিল মোহনবাগানের দুর্বলতাকে কাজে লাগাবো। মানসিক এবং শারীরিকভাবে তারা একটু দুর্বল, ট্রাভেল করে এসছে, প্র্যাকটিস করেছে, ক্লান্ত, কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবো। তাই ম্যাচের পরিসংখ্যান দেখুন, বল পজিশন মোহনবাগানের ফেভারে, ইস্ট বেঙ্গল জিতেছে 4-1 গোলে। হাওয়াস জানতেন আঘাত আনতে পারলে মোহনবাগান ডিফেন্স ভেঙে যাবে। মোহনবাগান কোচ সাহালকে প্রথম একাদশে রাখাননি, ম্যাকলেরেনকে রেখেছিলেন, তবে তার টিমে অর্ধেক প্লেয়ার এখনও ফিটই নন। মিগুয়েল ফিট নন, ইস্ট বেঙ্গলের প্রাক্তনী, ছাংতে আহামরি কিছুই নন। তো যেহেতু আনফিট দল, তার মধ্যে ট্রাভেল একটা কষ্টের অজুহাত তো তাদের রয়েছে, এবং ইস্ট বেঙ্গল কোচ জানতেন যে চলো আক্রমণ করি, প্রতি আক্রমণ করি, আর আমরা শুরুতেই গোল করি, খেলা ঘুরে যাবে। 10, 12, 22, 44, 10, 12, 22, 44, এই 4টে মিনিট ইস্ট বেঙ্গল 4-4টে গোল, এডমুন্ডের হ্যাট্রিক। বাইচুংয়ের পর ইস্ট বেঙ্গলের এই শতবর্ষের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার এডমুন্ড যিনি লাল হলুদ জার্সিতে ডার্বিতে হ্যাট্রিক করলেন। Answer our prayer. I'm very happy. Also to God. So yeah, I'm very happy to score hat-trick. But it feels even better when you win the game and win the trophy. So very happy. And
this is just the beginning, and yeah, I hope we can win more trophy this season. সাম্প্রতিক সময় কিয়ান নাসিরি পরিবর্তক প্লেয়ার হিসেবে এটিকে মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেছিলেন, তার আগে চিডি করেছিলেন, বাইচুং করেছিলেন। এডবুন নয়া সংযোজন সেই তালিকায়। এডবুন্ডের পা প্রমাণ করে দিল তিনিও তারকা। ডার্বি মানুষকে জন্ম দেয়, পুনর্জন্ম দেয়। এডবুন এর আগে কলকাতা এসেছিলেন বছর খানেক আগে, চোট তাকে ছিটকে দেয়, বেঙ্গালোর থেকে তাকে নিয়ে এসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা, সে ফিরে যায়, আরও পরিণত হয়, ফিরে আসে গত বছর এবং প্রমাণ করে চলেছে যে সে কতটা তৈরি। গোল করছে, গোল করাচ্ছে এবং হ্যাট্রিকও করল। বিপিনের আরেকটি গোল। এডবুন বলছেন আমার সঙ্গে ভগবানের কথা হয়, গোল করে আমি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছি। স্বাভাবিক, এডবুন প্রমাণ করেছেন তিনি হয়তো ভবিষ্যতের বাইচুং, যাই বলবো তাই কম করবে। এডবুন্ডের হ্যাট্রিক, বিপিনের গোল, ফার্স্ট হাফেই 4 গোল, 1 গোল মনবীরের গোল। মনবীরের থেকে একটি শট থেকে ইস্টবেঙ্গল গোল খেলেও ইস্টবেঙ্গল জানতো 4 গোল চাপিয়ে দিলে এই মোহনবাগান ফিরে আসতে পারবে না। সেকেন্ড হাফ দরজা বন্ধ ফুটবল। হাবাস সেই কোচ, যখন গ্যালারি ভরে দর্শকরা চাইছেন ইস্টবেঙ্গল 5 গোল করবে, আবার 75 ফিরবে, আবার 5 গোল, মোহনবাগানকে হারানো যাবে। হাবাস জানেন জিততে হবে ডুরান্ট। হঠাৎ ঘর খুলে আক্রমণে যাওয়ার কি দরকার, তাই লক দিয়ে দিলেন, 10 জন মিলে ডিফেন্সে চলে গেলেন। মোহনবাগানও ক্লান্ত হলো, আর কেউ গোল করতে পারল। স্কোরবোর্ড যা ছিল 4-1 থেকেই গেল। হাবাস এই 5 গোলের ওই আবেগ প্রয়োজন নেই, ভাবেনও না, তিনি ট্রফি জিততে এসছেন। ইস্টবেঙ্গলে সেই ট্রফি পাইয়ে দিলেন, যেখানে তিনি যান ট্রফি পান। হাবাসের কপালে ট্রফি নাকি নাচে, আরেকবার প্রমাণ হলো। ইস্টবেঙ্গল কর্তা থেকে ফুটবলার সবাই বলছেন আউটস্ট্যান্ডিং, সে কোচ জানে কি করে সেরাটা ফুটবলার থেকে বের করতে হবে। মোহনবাগান শুরুতেই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়ে। 4-3-3 ফরমেশন, তারা প্রপার অ্যাটাকিং মিডিও দলে না নামানোয় সমীর বলে যে ছেলেটি বিদেশি ফুটবলার খেলছেন, সে আহামরি কিছু নয়। মিগুয়েল আনফিট, ম্যাকলারেন একা কী করবেন, তার মধ্যেও বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন, গোল মিস করেছেন। ম্যাকলারেনের একটা দুরন্ত শট সেফ হয়, বাইরে মারেন, ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলেও মোহনবাগান গোটা 3-4 নিশ্চিত গোল মিস করে। আর সবশেষে 4 গোল মিস করলে কি আর ম্যাচে ফেরা যায়? ফেরা যায়ও নি। মোহনবাগান শুধু হারেনি, ম্যাচ শেষে প্রেস কনফারেন্সও বয়কট করে চলে গেছে। করেন, তাদের ইচ্ছে করেন, ইস্টবেঙ্গল করেছে। ইস্টবেঙ্গল কোচ, ফুটবলার সবাই বলছেন তারা দেখিয়ে দিয়েছেন তারা কি করতে পারেন। আইএসএল লাস্ট ইয়ার, আর এবছর ডুরান্ট। পরিসংখ্যান বলছে 22 বছর পর জিতল ইস্টবেঙ্গল। মধ্যখানে বেশ কয়েকটা বছর ডুরান্ট হয়নি, তবে সাম্প্রতিক সময়ে গত বছর সেমিফাইনালে হার, 23 সালে গিয়ে ফাইনাল ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে হার, এবারও তো মোহনবাগানের কাছে শুরুতে হারতে হয়েছিল। ইস্টবেঙ্গলের সাফল্য আসছিল না, সেই দীর্ঘ ট্রফি খরা ইস্টবেঙ্গলের কেটে গেছে বলা যায়। আইএসএল ডুরান্ট পরপর চ্যাম্পিয়ন। একটা টিম গেমের জয়, কোচ থেকে গোলকিপার, স্ট্রাইকার থেকে মিডফিল্ডার, ডিফেন্ডার, প্রত্যেকের সাফল্যের জয় এই ডুরান্ডের জয়। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা খোঁচা দিয়ে মোহনবাগান কর্তাকে ম্যাচ শেষে বলে দিয়েছেন আমরা কাঁদুনে গাই না, রেফারি টেফারি বলি না, আমাদের সাফল্যের মূল মন্ত্র একটাই, লড়াই লড়াই লড়াই। কিন্তু লড়াই লড়াই আর লড়াই, লড়াইটাই আসল কথা। ইন্ডিয়ানরা যে পারে সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবই দেখালো। আমি প্রথম দিন থেকে বলি লড়াইয়ের ময়দান থেকে আমরা সরি না, আমরা লড়াইয়ের ময়দানে আছি। আগামী দিনে আমাদের ইনভেস্টারও আসবে, স্পন্সরও আসবে, খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। আমরা লড়াই করেই জিততে জানি, ইস্টবেঙ্গল কর্তা বলে খোঁচা দিয়ে গেছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তকে। আসলে ম্যাচের আগে দেবাশিস দত্ত বলেছিলেন ওটা 13 জনে খেলবে, রেফারি নিয়ে খেলবে, বাকবিতনটা যেরকম হয় আর কি, তুতু মেয়ে। যদিও মোহনবাগান কর্তা কিছু আর বলেননি ম্যাচ শেষে, 4 গোল খাওয়ার পর হয়তো তার কিছু তাদের বক্তব্য এখনই নেই, পরে নিশ্চয়ই বলবেন। ইস্টবেঙ্গল কর্তারা তারা খোঁচা দিয়ে বুঝিয়ে দিয়েছেন 4 গোলে জিতে তারা বাজিমাত করে ফেলেছেন। ভারত সেরা ইস্টবেঙ্গল, যুবভারতীর রং লাল হলু, সেলিব্রেশন, মশাল নিয়ে সেলিব্রেশন, ইলিশ নিয়ে সেলিব্রেশন, রং মশালে সেলিব্রেশন, সব ছবি আমরা দেখেছি। আমরা নেতা মন্ত্রী, এআইএফএ থেকে শুরু করে, এআইএফএ সভাপতি থেকে শুরু করে
আমজনতার সঙ্গে কথা বলেছি, তারা কি জানিয়েছেন আসুন না সব একবারে শুনি। আর অবশ্যই নিতু সরকারের টিপ্পনী মোহনবাগানের উদ্দেশ্যে, সেটা দিয়েই শোনা বক্তব্যগুলো শুরু হোক। দেখুন, খেলায় জয় পরাজয় থাকে, হার জিত থাকে, কিন্তু আমাদের খুব ভালো লাগলো যে আজকে ডুরান্ড কাপের ফাইনালে দুটোই পশ্চিমবঙ্গের টিম আছে। আমাদের বাঙালিদের প্রিয় সব খেলা সেরা আমরা বলি বাঙালির ফুটবল, আর সেই ফুটবলের দুই সেরা ক্লাব আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের মধ্যে খেলা ছিল এবং দারুণ ফুটবল আমরা দেখতে পেলাম। 5-5টা গোল দেখতে পেলাম। এর আগের ম্যাচে কেউ জিতেছিল, কেউ পরাজিত হয়েছিল, আবার এই ম্যাচে আর একটা টিম জিতলো আর একজন। তো সুতরাং সব মিলিয়ে আজকেই আমার মনে হয় যে বাঙালির ফুটবলের এক বিশেষ আনন্দের দিন। ইস্টবেঙ্গল মোহনবাগানের, যেটার জন্যে মানুষ মুখিয়ে থাকে এবং এই ধরনের দর্শক ক্রাউড ভাবা যায়। হোটেল দেখেছেন, মাঠ দেখেছেন, স্টেডিয়াম দেখেছেন। বিশ্বে সর্বাধিকবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছে 5 বার, আপনারা জানেন। তাদের দেশের খেলোয়াড় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তারা যখন যে মাঠে খেলবে, যে স্টেডিয়ামে খেলবে, সেটাও বিশ্বমানের হবে। এটা আমরা সকলকেই চেষ্টা করতে হবে। কলকাতা ফুটবলে উন্নতি করতে চায় এবং উন্নতি করার জন্য বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলার একমাত্র উন্নতির রাস্তা। এই খেলাটা তো ফার্স্ট হাফেই শেষ হয়ে গেছে। অনেকগুলো বক্তব্য শুনলেন, বুঝলেনও খোঁচাটা কীরকম হয়েছে। দেখুন, সাফল্য একদিনে আসে না। ইস্টবেঙ্গলের সুখবর, ইস্টবেঙ্গল বলছে স্পন্সারও এবার আসবে। ট্রফি এসছে, স্পন্সার আসবে। এবং যার কথা বলতে হবে, ইস্টবেঙ্গলের স্কোর বোর্ডে যার নাম নেই, কিন্তু সেই দলের প্রাণ ভোমরা হাবাস যেমন বেঞ্চে মস্তিষ্ক চালনা করেন, আর মাঝমাঠে মিডফিল্ড জেনারেল রশিদ অনবদ্য। ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। মোহনবাগানকে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী দলকে যদি 4 গোলে হারানো যায়, 4-1 বিরাট ব্যবধান। ডুরান্ডের ইতিহাসে এর আগে 3-0 হয়েছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়ে 135 বছর ডুরান্ডের ডার্বির ফাইনালে 4-1 হলো। সাফল্য এভাবেই আসে। আর ইস্টবেঙ্গল বারবার বলছে সাফল্য কী করে আনতে হয় দেখিয়ে দিলাম। ইস্টবেঙ্গল বলছে লড়াইটা মস্তিষ্কে আর মাঠে, খাতায় কলমে নয়। আরও একবার জয় ইস্টবেঙ্গল এবং সেলিব্রেশন ইস্টবেঙ্গলের চলছে, সবে শুরু হলো। আইএসএলও তারা সাফল্য পাক। ডেফিনেটলি ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলারদের অসংখ্য শুভেচ্ছা, তাদের সাফল্য নেমে আসুক আরও। আর ডেফিনেটলি ইস্টবেঙ্গল ফ্যান আপনি হলে এই পুরো ভিডিওতে যখন মাঠে এসছেন নিশ্চয়ই আমার সঙ্গে তার দেখাও হয়েছে, ভিডিও পেয়েও গেছেন। শেয়ার করুন। ইস্টবেঙ্গল প্রত্যেক ফ্যানের জয় ইস্টবেঙ্গল লিখে এই ভিডিওর কমেন্টে দেওয়া চাই। এটা না বাধ্যতামূলক, আর শেয়ার করতেই হবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে মিলন রায় বর্মন ছিলাম। ডুরান্ডের ফাইনাল নিয়ে আপনাদের ম্যাচ বিশ্লেষণ করলাম। ফাইনালের প্রাইজ ডিস্ট্রিবিউশনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা, শিল্পমন্ত্রী তাপস রায়। প্রত্যেকের সামনেই সাফল্য এনে দিল লাল হলুদ ফুটবলাররা, লাল হলুদ জনতার জন্য। মুখে হাসি, চোখে আনন্দের জল। 5 গোল হয়নি, একটা আক্ষেপ রয়েছে, তবে সবাই বাড়ি ফেরার পথে বলে গেল জয় ইস্ট বেঙ্গল। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।